সোশ্যাল মিডিয়া দেখে তোমাকে চরিত্রের জন্য বাছা হয়েছে? আমি ফেমাস হয়েছি এখানে এসে। আমরা প্রত্যেকেই কেউ ভগবানকে বিশ্বাস করি, কেউ বা একটা শক্তিতে বিশ্বাস করি, কিন্তু আমাদের সবার মধ্যে কিন্তু এই বিশ্বাসটা রয়েছে। তবে এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তিনি নিজে এখন এক দেবীর চরিত্রে। তিনি কতটা বিশ্বাস করেন কোনো ভগবানকে, বা নিজের ওপরেই বা কতটা বিশ্বাস রয়েছে? বিশ্বাস তো আপনাদের উপর রয়েছে, আর তাই তো আপনাদের ভালোবাসায় তিনি বারবার পর্দায় ফিরে আসেন। এবার একেবারে এক নতুন চরিত্রে, যে চরিত্র ইতিমধ্যেই আপনাদের ভালো লাগছে, নারভনিতা নয়, তিনি আর কেউ নন, আমার পাশেই রয়েছেন দীপান্বিতা রক্ষিত, এবং তাকে যে চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা মা শীতলা। চাবুকটা ছাড় শীতলা। দুর্বলদের উপর অত্যাচার তোমাকে শোভা দেয় না বিক্রম দাদা। আমি যখন এই রুমে ঢুকলাম তখন দীপান্বিতাকে দেখে মানে হয় না যে আমরা অন্য সময় হাই হ্যালো জড়িয়ে ধরা, সেইটা একটা হয়, এটা না মনে হচ্ছে না একটু দূরে থাকা বেটার, মানে একটু ডিস্টেন্সটা বজায় রাখা বেটার আর কি। দীপান্বিতার কি ফিল হয়? হ্যাঁ, আমার কিছু আলাদা করে খুব একটা কিছু ফিল হয় না। আমার একটু সিম্পল সাজতে খুব ভাল লাগে, তো সিম্পল সেজে আমি একটু ভালো বোধ করছি, কমফর্টেবল একদম। মানে যে শাড়িটা পরে আছি আমি, সেটাও একদম তুলতুল করছে শাড়িটা, ব্লাউজটা নর্মাল, মানে কোনো জড়ি চুমকির কোনো কাজ নেই, এমন কোনো জুয়েলারিজ নেই, একটাই গলায় আছে, নাকেরটা একটু ডিস্টার্ব করে, কিন্তু কয়েকদিন করতে করতে একটু অভ্যস্ত হয়েছি নাকেরটার সাথে। প্রথম কয়েকটা দিন বহুত চাপের গেছে, নাকটা সুরসুর করা, হাঁচি পাওয়া, সুরসুর করা দিয়ে তারপরে এরপর যে যখন শটে নেই তখন যে খুলে রাখছি, এবার অনেকবার ভুলেও গেছি শটে পরে না পরেই চলে গেছি, কি যে ভুল করেছি। মানে প্রথম দুদিন কষ্ট হয়েছে, তারপর থেকে অনেকটা বেটার। আচ্ছা, দীপান্বিতা মা শীতলার চরিত্রে, মা শীতলা মানে আমরা জানি ঠান্ডা একটা আবহাওয়া, একটা ছোঁয়া। দীপান্বিতা খুব শান্ত? না, মানে আমি যে বিশাল কিছু শান্ত এরকম না, মানে কম্প্যারিটিভলি যদি দেখা যায় আমি অনেকের থেকে শান্ত, কিন্তু আমি এমন কিছুও শান্ত না। অনেকে এদিকে হাই হাই চাই চাই করে যাচ্ছে, আমি ওরকম না। আমি ঘরে একটু দুষ্টু, আমি বাইরে বেরোলে আমি শান্ত। আমি খুব একটা, অনেকেই এখানে আমাকে বলে যে কথা বলি না, আমি এসে করি না, মানে ঠিক আছে আমি এইরকমই। হ্যাঁ, মানে একটু নিজের মধ্যে থাকি, নিজের কাজ নিয়ে থাকি, মানে আমি কিন্তু সারাক্ষণ আমার বেসিক্যালি হচ্ছে যদি কাজ থাকলো তাহলে কাজ করলাম, এসে স্ক্রিপ্ট পড়লাম, যদি মেকআপ খারাপ হয়ে গেছে 14 বার তুলে আমি মেকআপ করব, চুল ঠিক করব, আমার মানে সব কিছু পারফেক্ট হওয়া চাই। এই যেমন আমি জাস্ট এবার মেকআপ রিটাচ করতে আমি বসছিলাম, তো এই জিনিসগুলো আমার আছে। আর যদি আমার কোনো কাজ নেই তাহলে আমি ঘুমিয়ে পড়বো। এই যে বললে সকালবেলা তো আমার কল টাইম থাকে, এবং আমরা এই স্টুডিওটাতে এসে বলছিলাম মানে আশপাশের পরিবেশ নিয়ে বা জায়গাটাকে নিয়ে, এক্ষুনি আরেকটাও তোমার রুমের বাইরে নিয়েও কথা হচ্ছিল, নিজের কতটা ভালো লাগে এই পরিবেশটা। কারণ তুমি একটা চরিত্রে যখন অভিনয় করতে যাচ্ছ ফ্লোরে, তার আগে পরিবেশটাও তো ম্যাটার করে। পরিবেশ বলতে এখানে সবাই ভালো, আর আমি এখনো অবধি সবার সাথে মিশে উঠতে পারিনি, খুব একটা সময়ও হয়নি, আর যদিও বা আমি রুম থেকে খুব একটা বেরোইও না। কিন্তু রুমের পাশে এত সুন্দর একটা জিনিস আমরা দেখছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি সারাক্ষণ শুধু এইদিকেই তাকিয়ে থাকি। এইদিকে আমার বেসিক্যালি আমাদের যে রুমগুলো, মেকআপ রুমগুলো, সেগুলো বেসমেন্টের নিচে, আর বেসমেন্টের নিচে বলতে একদিকে পুকুর আছে, তো যে দেয়ালটা আছে, যেই দেয়ালটা পুকুরের দিকে আছে, সেই দেয়ালটাতে একটা ছোট্ট করে জানলা করে দেওয়া আছে, তো সবসময় খুব ক্লিয়ারলি দেখতে পাই না, যেহেতু পুকুর বলে। যদি জলটা অনেকটা ক্লিয়ার হতো তাহলে পরিষ্কার অ্যাকুয়ারিয়ামের মতন দেখা যেত, কতগুলো মাছ আছে না আছে, ওগুলো আরও ভালো লাগতো। মাঝে মাঝে দেখি ছোটো ছোটো এইটুকু মাছ কিটিকিল করছে, এত বড় বড় মাছ দেখি মাঝে মাঝে, তো ওটা আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে ফোনে ভিডিও করি, মাকে নিয়ে গিয়ে দেখাই, তো এইগুলোই করি। মানে প্রকৃতির সাথে কিন্তু তুমি এইভাবেও মিশে থাকলে আর কি। আমরা জানি যে প্রকৃতি তুমি খুব ভালোবাসো, মানে খুব, হ্যাঁ, নেচার লাভার। বিশাল ভালোবাসি আমি, পশু পাখি তো ভালোবাসি, আমার ঘরে গাছ টাছও অনেক আছে, কিন্তু হ্যাঁ পরিচর্যা মা করে, যদিও আমি গাছের পেছনে খুব একটা সময় দিতে পারি না, বাচ্চাদের পেছনে সময় দিতে গিয়ে এতটা সময় বেরিয়ে যায় যে আমার জানলায় যে গাছগুলো রাখা আছে সেগুলো এমনই গাছ রাখা আছে যেগুলোতে বেশি জল দিতে হয় না, যাদের বেশি পরিচর্যা লাগে না, তো ওইরকম করেই রাখা আছে। আমি আরেকটা জিনিস, আমি
ঘর সাজাতে খুব পছন্দ করি। মানে তোমরা যদি মানে এখন তো ঘরটা খুব একটা গোছানো নেই, একটু অগোছালো হয়ে রয়েছে। আর এই যে এই পুতুলটা দেখতে পাচ্ছ, এই পুরো বিষয়টা আমি নিজে হাতে বানিয়েছি, ঠিক আছে। গাছটা কেনা, ওই বুদ্ধার ইসেটা কেনা, আর বাদ বাকিটা যেটা পুরো জিনিসটা আমি বানিয়েছি, যে পাথরগুলো রাখা আছে সেটা আমি কালিম্পং থেকে এনে রেখেছিলাম, যেহেতু ওই রকম পাথর আমরা দেখতে পাই না এখানে। ফ্লিপকার্টে গিয়ে কিনতে গেলে ওগুলো মানে কতটা কি অথেন্টিক না অথেন্টিক বুঝতে পারি না, মানে পুরো একদম রিয়েলি জলের নিচ থেকে পাথরগুলো আমি বেছে বেছে তুলে এনেছি। সেই পাথরগুলো পেছনে দিয়ে আমি ওটাকে সাজিয়েছি পাহাড়ের মতন করে। এটা কি তুমি ক্যারি করো তোমার সাথে, মানে এটা কি তুমি বাড়িতে নিশ্চয়ই তৈরি করেছিলে নাকি এখানে? আমি এখানে রাখবো বলেই আমি আলাদা করে এটা তৈরি করেছি। এটার ওপরে ওই বুদ্ধার পাশে ওটা ধূপকাঠি জ্বালানোর যায়, প্রত্যেকদিন ধূপকাঠি আমি জ্বালাই, প্রত্যেকদিন ওই মনে হবে যেন জল বইছে আস্তে 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 করে। তো মানে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম বেসিক্যালি, যে কতটা বিশ্বাস আছে আমি জিজ্ঞেস করবো দীপান্বি থেকে, একটা বিশ্বাসেই কিন্তু উদাহরণ পেলাম আর কি। হ্যাঁ, বেসিক্যালি আমি প্রত্যেকদিন এসেই এখানে আমি ধূপ জ্বালাই। আমার বিষয়টা দেখতে খুব ভালো লাগে যে ওই ধূপের যে ধোঁয়াটা সেটা আস্তে আস্তে জলের মতন করে 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 নামে, ওটা আমার বেশ স্যাটিসফাইং লাগে। তো হ্যাঁ, ওটা আমি করি প্রত্যেক দিন এসে। এই যে কোনো পরিচর্যার কথা হচ্ছিল, আমি দীপান্বি থেকে ঢুকেই প্রথমে বললাম যে এই গরম কিভাবে মেনটেন করছো নিজেকে, মানে আমরা ঘেমে নিয়ে 100 হয়ে যাচ্ছে আর এত বড় চুল, সেটাকে খুলে রাখা। বেসিক্যালি এটা বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা শটের আগে আমাদেরকে কি ড্যাব করতে হচ্ছে, শুধু মুখ না পুরো গা, আমাদেরকে বডি এখানে যে চুলগুলো যে সেটে যাচ্ছে সেগুলোকে ড্যাব করে চুলগুলোকে সরিয়ে তারপরে শর্ট দিতে হচ্ছে। তো মেনটেন করতে হচ্ছে, মানে যখন আর মানুষের কাছে রাস্তা থাকে না তখন সে ওটাতেই অ্যাডজাস্ট করে নিতে পারে। তো সেই অ্যাডজাস্টটা করতে হচ্ছে, আর কিছু না। আর মেনটেন করার কি রাস্তা আছে এটাকে? আচ্ছা, এই যে মা শীতলার চরিত্রে অভিনয় করছো, ইতিমধ্যেই দর্শকদের আরেক রূপে তোমাকে পাওয়া, কীরকম রেসপন্স পাচ্ছ? সোশ্যাল মিডিয়াতে তো তুমিও নজর রাখো। না, সত্যি কথা বলতে এখন আমি সোশ্যাল মিডিয়ার সময় না, আমার বেসিক্যালি আমি অনেক দিন ধরে মানে বিরত সোশ্যাল মিডিয়া থেকে। হ্যাঁ, তোমরা মেবি হয়তো দেখবে অনেক দিন ধরে কোনো পোস্ট নেই, খুব সামান্য হয়তো মাসে 2-3টে পোস্ট করলাম। আমার এক একটা ফেজ যাচ্ছে। না না না, এমন কিছু সময়ের জন্য না, মানে যদি ইচ্ছে থাকে তাহলে হয়তো আমি সময় বের করে নিতে পারবোই, কিন্তু মানে হচ্ছে না ইচ্ছে। এটা আমার এক একটা ফেজ যায়, আমি ইচ্ছে করি মানে কেন করতে হবে। আমি একটা জিনিস বুঝে পাই না, এখন মানুষে অনেককে মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া করি, আমিও করি, না করাটা কিন্তু করতেই হবে এটা বোধহয় লেখা আছে। আজকে মানে আমি কি বলবো, পঞ্চায়েত দেখেছো তো নিশ্চয়ই, পঞ্চায়েতের যে হিরো আমাদের, তাকে তো মানে জিতেন্দ্র, তো আমি তো বিগ ফ্যান, আমার মা বিগ ফ্যান ওর। হ্যাঁ, আমি TVF এর বিগ ফ্যান, ঠিক আছে। তো ওইটা মানে ওনাকে আমি ফলোও করি। আমি দেখলাম যে ওনার ফলোয়ার্স হচ্ছে 2 মিলিয়ন এই মুহূর্তে, যেখানে কি আমাদের ইন্ডাস্ট্রিতে ছেড়ে দাও, যাদেরকে মানুষ এখন ইনস্টাগ্রামের বলা যায় বা টিকটকে হোয়াট এভার ইট ইজ, যারা ফেসবুক করে, যারা ইউটিউব করে, তাদের হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের 2 মিলিয়নের অনেক বেশি। তাদেরকে কজন চেনে? আর ওই ছেলেটাকে, ওই হিরোটাকে কজন চেনে? পঞ্চায়েতের ওই হিরোটাকে কজন চেনে? তো সাকসেস ওটা দিয়ে ডেসক্রাইব করা যায় না। এবং এইটা এই বর্তমান সময়ে খুব কথাটা হয়ও, আমরা জানি সকলে যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স দেখে বাছা হয়, অভিনয়ের চরিত্রের জন্য বাছা হয়, এরকম কথা রয়েছে, আমরাও জানি। ইন্ডাস্ট্রির এরকম অবস্থা। সরি টু সে, মানে ঠিক আছে তুমি বাছো, আমি বলছি না যে বেছো না, তুমি বেছে বের করতেই পারো, কেন পারো না? ইফ দে আর সুটেবল ফর দ্যাট ক্যারেক্টার দেন গো ফর ইট। এরকম না যে ওর ফলোয়ার্সকে না ভাই এর মার্কেটিংটা হয়ে যাবে, এটা দেখে যেও না। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
সোশ্যাল মিডিয়া দেখে তোমাকে চরিত্রের জন্য বাছা হয়েছে? আমার সোশ্যাল মিডিয়া ছিল। আমি তোমাকে বলছি, আমার যখন পিকচার ভাইরাল হয়েছিল, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমি সবাইকে বলি। আমি 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 জীবনে জানি না আমি কোন জায়গায় যাব কি যাব না, কত বড় হব কি হব না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি একটা জিনিস নিজের মেনটেন থাকবো, আমি সারা জীবন অডিশন দেব। আমি বলবো যে তুমি জানো যে আমাকে এই চরিত্রটাতে মানাবে, কিন্তু আমাকে একবার লুক সেট করো, তারপর যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই চরিত্রটাতে মানালো, তাহলে রাখো, নাহলে রেখো না। এটাতে কোনো শেম নেই, রিজেকশনে কোনো শেম নেই। আমি বারবার সবাইকে এটাই বলি কি রিজেকশনে কোনো শেম নেই। অডিশন কেন দেবো না, অবশ্যই দেবো। সেটা আমি নিজের জীবনে অনেক যেই পজিশনেই চলে যাই না কেন, আমি অডিশন সব জায়গায় দেবো। এবার অডিশন নাও, আমার যখন ছবি ভাইরাল হয়েছিল, যখন আমি সাজের বাতিতে ঢুকেছি, তখন আমাকে অ্যাক্রোপলিসের স্নিগ্ধাদি আমাকে অডিশন নেওয়া হয়েছিল হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের জন্য, ঠিক আছে, ফার্স্ট অডিশন। তাদের পছন্দ হয়নি, আমি চারুর জন্য অডিশন দিয়েছি, চারুর জন্য ওরা আমাকে দেখেছিল, হয়নি। মানে 3টে চরিত্র একসাথে ওরা অডিশন নিয়েছিল, তারপর চুমকির চরিত্রটাতে ওরা দেখলো, 3টের মধ্যে যেটা বেস্ট লাগলো ওরা ওটাকে সিলেক্ট করে নিল। আমি কিন্তু এমন কিছু ফেমাস ছিলাম না সেই টাইমে, আমি ফেমাস হয়েছি এখানে এসে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, ঠিক আছে। তো তাদের যখন মনে হয়েছে যে হ্যাঁ আমি বেস্ট ওই চরিত্রটার জন্য, আরও কিন্তু 5টা মেয়ে গেছিলো অডিশনে, তারাও আমার মতনই ছিল, ঠিক আছে। তাদের 5 জনের মধ্যে থেকে দেখে মনে হয়েছে আমাকে ভালো লাগছে, আমাকেই নিয়েছে। তো আমি এটাই বলতে চাইছি যে কেউ প্লিজ ভুল মিন করো না আমাকে, যে ইনফ্লুয়েন্সার বা হোয়াট এভার তোমরা যদি নিচ্ছ নাও, ভালো কথা, কিন্তু ইফ যদি সে চরিত্রটাতে ভালো যাচ্ছে তবেই রাখো, শুধু ওই মার্কেটিংটার জন্য হয় না, নাহলে আজকে খানতারা এতটা পপুলার হতো না। এতটা সত্যি কথা বলার সাহস বোধহয় দীপান্বিতার প্রথম থেকেই ছিল, নাকি আলাদা একটা শক্তি এবার কাজ করে যে চরিত্রটি প্লে করছো সেটার জন্য? না, এটা অ্যাকচুয়ালি বলতে নেই, আমি একটা আমার বন্ধুর কাছ থেকে শিখেছি। সেই বন্ধুর নাম হচ্ছে আমার আগের যে হিরো আরফিন। সে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা ওরকম বলে। তো ও বলেছে যে দেখুন দীপান্বিতা, আমরা শাহরুখ খান নই যে ওই মানুষটা যা বলবে আমরা যা বলবো সেই তার মানে ক্যামেরার ওই দিকে যারা বসে আছে তারা চুপচাপ সেই ফ্যান বলে শুনে যাবে। মানুষ ইন্টারভিউ দেখে জানার জন্য, সেই মানুষটার সম্পর্কে, তার সারাউন্ডিংটা সম্পর্কে। তো যা বলবেন সত্যি কথা বলবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, দেখুন বলেছে, মানে আরফিনদা তোমাকে দেখুন, মানে আপনি করে বলে, তুমিও কি আরফিনদাকে আপনি করে বলো? হ্যাঁ, মানে বন্ধু বললে তো বিষয়টা হচ্ছে আমরা দেখবে সিরিয়ালি আপনি আপনি করেই বলতাম, তো ওখান থেকে আমাদের আপনিটা চলে এসছে। আচ্ছা, মানে কোথায় গিয়ে বলা যেতে পারে যে বন্ধুত্বেও আপনির ছোঁয়া লেগে গেছে আর কি। আচ্ছা, এবার একটু আমি জিজ্ঞাসা করবো যে মা শীতলার চরিত্র, যখন চরিত্রটি প্রথম তোমার কাছে এলো, তুমি যেহেতু বলছিলে যে একদম তুমি যতবারই অভিনয় করবে ততবারই অডিশন দিয়ে করবে, সেটাই তোমার ভালো লাগা, কোথাও বা মানে সব থেকে বড় প্রাপ্তিরও জায়গা যে অডিশন দিয়ে জায়গাটা পাওয়া। মা শীতলা চরিত্র কীভাবে পাওয়া? মা শীতলার চরিত্র কিভাবে পাওয়া বলতে, তুতে শেষ হওয়ার পর অবভিয়াসলি আমি অনেকদিন বসেছিলাম, অনেকদিনও না, 3 মাস আর কি, 3 মাস বসেছিলাম। তো সবার বক্তব্য অ্যাকচুয়ালি আমার ফেসটা অনেকটা ইন্ডিয়ান দেখতে, আমিও মানি। তো আমার অ্যাকচুয়ালি ভয় ছিল, আমার 2টো জিনিস নিয়ে ভয়। একটা হচ্ছে অতিরিক্ত সাজগোজ জুয়েলারিজ আমাকে পরানো হলেই আমি না খুব বিরক্ত হয়ে যাই, কারণ হচ্ছে আমার একটু সাদামাটা থাকতে ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো একটু বাংলাতে উইক, মানে এটা তো আরও শুদ্ধ বাংলা, ওই আমরা যে সারাদিন যে বাংলাটা বলে থাকি সেটাতে আমি এখন অ্যাডজাস্ট করে গেছি, সেটা তবু আমার ঠিক হয়ে গেছে। আমি মুখস্থ করে নিতে পারতাম, দুবার পাতা উল্টালে আমার মুখস্থ হয়ে যেত, ঠিক আছে। তো তাই জন্য আমি ওটা করতে পারতাম, করতে পারিও, 2বার দেখলে আমার মুখস্থ হয়ে যায়, আমি পাঠ করতে পারি, আমার বেশি মুখস্থ করতে না। কিন্তু এইটা হয় মানে এইটা তো মানে আমার স্ক্রিপ্ট এরকম করে হাতে রেখে এরকম করে ভনমন করে পড়ে যেতে হয়।
কিন্তু তবুও সত্যি কথা বলতে আমার কিছু মানে এটাতে উপকার হয় না, কিছু কিছু যে মানে ওয়ার্ডস থাকে না ওগুলো ভুলে যাই আমি, মানে মাথায় থাকে না, সেটা আমরা আমরা মানে মাথাতে মানে আমরা ইউজই করি না, আমরা ইউজই করি না। এখন যদি সবাইকে শুদ্ধ বাংলা বলতে বলা হয় কেউ কিন্তু পারবে না, ইভেন যদি এটাও শুদ্ধ বাংলা তো ছেড়ে দাও, কেউ যদি কাউকে যদি বলা হয় যে ইংলিশ ওয়ার্ড না ইউজ করে বাংলা বলো, সেটাই পারবে না। হ্যাঁ, এই যে ডেইলি লাইফে, রোজকার লাইফে কিন্তু বললে না, রোজকার জীবনে ওটা কিন্তু বললে না, ডেইলি লাইফ ইংলিশ ছাড়া যদি বাংলাটাকে বলতে হয় সেটাই পারবে না। আমি যে বাংলা ঠিক করে বলতে পারি না সেটা নিয়ে আমি কি বলবো, আমি অপমানিত, মানে কি বলবো, আমি অপমানিত বোধ করি সেটার জন্য। আমি বলবো না আমার বাংলাটা না ঠিক আসে না, আমি এটা বলবো না প্লিজ, ঠিক আছে? আমার সত্যি বাংলাটা একটু আসতে কষ্ট হয়, সেটার জন্য আমি খুব গিল্টি ফিল করি যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেও আমার বাংলাটা ঠিক করে আসে না। ঠিক, হ্যাঁ হচ্ছে, কিন্তু ওই বিষয়টা হচ্ছে যে একটু প্রাধান্য, আমার মনে হয় সবাইকে নিজের ল্যাঙ্গুয়েজকে একটু প্রাধান্য দেওয়া উচিত, বেশি ইংলিশ না করে। এবং তুমি চেষ্টা করছো, আমরা তো দেখছি একের পর এক বাংলা ধারাবাহিকে তোমাকে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখে আমরা তো বেশ বুঝতে পারি না এতটুকু যে দীপান্নি তা বাংলা ঠিক করে বলতে পারে না, এটা হতেই পারে না। এখনো ইন্টারভিউ সাজেবাতি দেখলে ঠিকই বুঝতে পারবে, মানে ওটাতে আমি খুব রগরানি খেয়েছি, মানে আমাদের যে ডিরেক্টর ছিল মানে কি যে আমি শুনেছি তার নেই ঠিক, পুরো ইউনিটের সামনে বকা খেয়েছি, এরকমও হয়েছে। এখনো টিলটাও খাই, ভুল করলে কেন খাবো না, ডিরেক্টর মানে হচ্ছে আমাদের গুরুজন, সে বকবে না তো আর কে বকবে, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো হ্যাঁ এখনো বকা খাই, কিন্তু ওই টাইমে অনেক বকা খেয়েছিলাম। যখন আমরা দেখলাম যে ছোট্ট শীতলা বড় হয়ে গিয়েছে এবং সেই ট্রান্সফরমেশনটা একটা অন্যরকম ছিল, এবং তুমি বোধহয় এই ধারাবাহিকে আসার আগে জানো ভালো মতো যে ছোট্ট শীতলাও কিন্তু দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে, আর এইরকম ধারাবাহিক দর্শকরা খুব পছন্দ করেন। একটা এজের মানুষদের বাইরে গিয়েও অনেকেই আছে এরকম ধারাবাহিক পছন্দ করে। তোমার বাড়িতে কি বলছে? সোশ্যাল মিডিয়ার কথা আর জানতে চাইব না তোমার থেকে, বাড়িতে বা আশেপাশের মানুষজন কি বলছে? এক তো প্রথম কথা, আশেপাশের মানুষজনদের তো আমি জানি না, আমার না খুব একটা বন্ধু বান্ধব, এক তো প্রথম কথা আমার বন্ধু বান্ধব বলতে কলেজের আছে, স্কুলেও আমি খুব একটা বন্ধু বান্ধব করিনি, কারণ হচ্ছে আমাদের স্কুলটা না একটু হাইফাই স্কুল ছিল, ঠিক আছে, মানে কোটিপতির বাচ্চারা পড়তো, ঠিক আছে, বিষয়টা এরকম ছিল, তাদের একটু এরকম একটা ব্যাপার ছিল। তো ওই জিনিসটা আমি ম্যাচ করতে পারতাম না বলে আমার ওখানে বন্ধু হয়নি, আর যারা ছিল তাদের সাথে আর কানেকশন নেই। বলতে গেলে কানেকশন আছে আমার, এরকম চার পাঁচটা বন্ধুই ছিল, রিয়া, মধুসুপর্ণা, সায়নী, শান্তনু, প্রত্যয়দা মারা গেছে যদিও বা, তো যাই হোক, তো ওদের সাথে এদের মধ্যে শুধু একজনের সাথেই আমার কথা হয়, সেটা হচ্ছে সায়নী। তো ওর সাথেও মাঝে সাঝে কখনো কথা হয়, রিসেন্টলি 1 মাস আগে আমার কথা হয়েছে ওর সাথে, আর ওকে ফোন করে উঠতে আমি পারিনি। তো বন্ধু বান্ধব তো ছেড়েই দাও, আর ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না খুব একটা, ঠিক আছে, যারা হয় তারা ওই খুব কম সময়ের জন্যই থাকে, বাদ বাকি আমি একটু ডিস্টেন্সই মেনটেন করি। আরফিনদা আপাতত বলতে পারো বন্ধুই, সত্যিই বন্ধু, খুবই ভালো বন্ধু, কিন্তু এখন তার থেকেও বেশি বিজনেস পার্টনার, তার থেকেও বেশি আমার বিজনেস পার্টনার। হ্যাঁ, কিছু যদি জানতে হয়, কিছু যদি ইসে করতে হয়, তাহলে আমি আরফিনদাকে জিজ্ঞেস করি, রাহুলদাও আছে, রাহুলদাকেও টুকটাক আমি জিজ্ঞেস করি, ব্যাস এই অবধিই আছে আমার, খুব একটা আর গড়ায়নি আমার এর থেকে বেশি। আর মা বাবা ইজ লাইক কি, মানে মা বাবা মেয়ে কাজ করছে তো ভালো তো লাগবেই, মানে এই সত্যি বলার সাহসটা বোধহয় অনেকেরই থাকে না, কিন্তু দীপান্বিতার আছে, এবং এটাই খুব দরকার এই সময়ে দাঁড়িয়ে, যে সত্যি কথাটা মুখের ওপর বলতে পারি যাতে। যাই হোক, স্ক্রিপ্ট চলে এসছে, আমরা দেখতে পারলাম, মানে পড়তে হবে, মুখস্থ করতে হবে, এবং তারপর আবার একটা সুন্দর দৃশ্য আসবে। কি দৃশ্য আজকে শ্যুট করছো? আজকে তো আপাতত একটা মেলার দৃশ্য চলছিল, যে আমরা ওই জমিদার মশাইয়ের বাড়িতে যে গিয়েছিলাম, তার
ফেরার পথে অনেক কিছু ঘটছে, সেগুলো আমরা শ্যুট করছিলাম। তো ভালো হয়েছে শ্যুটটা। কালকেও আউটডোর শ্যুট হয়েছে, আজকেও কিছুটা সময়ের জন্য আউটডোর শ্যুট হয়েছে। তো ভালো যাচ্ছে। আউটডোর দেখতে খুব ভালো লাগে, কিন্তু করতে আউটডোর শ্যুট ততটাই কষ্ট। শীতকাল হলে ইটস আনাদার থিং, বাট গরমকালে খুবই কষ্ট। তারপরে আবার এই খোলা চুলে মানে আর হিউমিডিটি তো ছেড়েই দাও। তাই যাতে সবাই শীতলা যেরকম দেখছে মা শীতলা, সেরকম যেন নজর রাখেন, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দেখো, এটা আলাদা করে কিছু বলার নেই, আমি দেখতেই বলবো অবভিয়াসলি। আর এটাই বলবো যে বাধ্য হয়ে দেখো, এটা বলবো না। দেখো অন্তত 4-5 দিনের জন্য, যারা দেখছো না তারা হয়তো শুরু করো, অন্তত 4-5 দিন দেখো। না ভালো লাগলে তাহলে দেখবে না, আর ভালো লাগলে তো আর বলার কিছু নেই, বললেও দেখবে, না বললেও দেখবে। কিন্তু আমি আশা করব যে আমার টিম এইভাবে মানে যেখানে খাটছে, আমরা যেইভাবে শ্যুট হচ্ছে, তোমাদের দেখে ভালো লাগবে। আমাদের টিমটা, সত্যি কথা বলতে আমাদের টিমটা এই মুহূর্তে আমি দেখছি অনেক ভালোভাবে ধরে আমরা কাজ করছি। তো দেখা যাক, তোমরা দেখো, তারপরে কমেন্ট বক্স তো সব জায়গায় থাকে, কমেন্ট করো, রিভিউ জানিও। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের উদ্দেশ্যে নতুন করে বলার কিছু নেই, আপনারা ইতিমধ্যেই দর্শকেরা ভালোবাসা দিচ্ছেন এই ধারাবাহিককে, এবং এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অবশ্যই দীপান্বিতা রক্ষিত। আপনারা তাকে বিভিন্ন চরিত্রে এর আগেও ভালোবাসা দিয়েছেন, এবারও তার অন্যথা হবে না অবশ্যই। তাই নজর রাখুন মা শীতলায়, এবং তার সাথে এরকমই আরও অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।